নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেক নতুন একটা ভিডিও বানাচ্ছি। আজকে ভিডিওতে গরু না ছাগল দেখাবো। ছাগলের পুরো ভিডিওটা দেখতে থাকো যে যেখান থেকে দেখছো। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকে জানাবো আমাদের একটা ছাগল 1800 টাকা দিয়ে নিয়েছিলাম প্রথম, সেইটা থেকে 10টা ছাগল হয়েছে। আর কি করে হয়েছে, কি করে একটা ছাগল থেকে ফার্ম তৈরি করে বা করতে পারবা, সেগুলোই আজকে জানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তো প্রথমে এই ছাগলটাকে নিয়েছিলাম। এই ছাগলটা তখন অনেক ছোট বাচ্চা ছিল, 3 মাসের বাচ্চা নিয়ে এসেছিলাম 1800 টাকা দিয়ে। এর আগেও ভিডিওতে দেখিয়েছি। আর তারপর নিয়েছিলাম ওইটা দোভাষা, আর ওর সাথে একটা নিয়েছিলাম, সেটা বিক্রি করে দিয়েছি, রাখিনি। এই দুটো ছাগল থেকেই এখন 10টা ছাগল। আর অনেকে দেখি আশেপাশে ছাগলের ফার্ম খুলে টিকিয়ে রাখতে পারে না, গুটিয়ে দেয়, অনেক টাকা লস খায়। সেই জন্যে আমার এই ভিডিওটা দেখবা, দেখে যারা খুব অল্প পয়সা দিয়ে তারাও ফার্ম শুরু করতে পারবা, কিন্তু 2 বছর টাইম দিতে হবে। আমাদের যেমন এটা দুটো, এই ছাগলটার প্রথম বাচ্চা হয়েছিল, এই দুটো, এর এবারে মেয়ে হয়েছে, আবার ছেলে আর মেয়ে হয়েছে। আর ওর আবার দুটো বাচ্চা হয়েছে, আগের বারও দুটো বাচ্চা হয়েছিল। যাদের খুব অল্প সামর্থ্য তারাও আমি বলবো এরকম খুব বাচ্চা ছোট একদম 3 মাসের বাচ্চা 1800 কি 2000 টাকা দিয়ে নেবে, নিয়ে ওই একটা থেকেই আরম্ভ করো। একটাই যদি 2 বছর টাইম দাও, একটা থেকে অনেক ছাগল হয়ে যাবে। হ্যাঁ, ছাগলের জাতটা ভালো দেখে নিতে হবে। ছাগলটা যেন বছরে 2বার বাচ্চা হয়, আর ছাগলটা 2-3টে করে বাচ্চা দেয়, সেরকম ধরে ছাগল নিতে হবে। তাহলে তুমি 2 বছর যদি টাইম দাও তাহলে অনেক বাচ্চা হয়ে যাবে। আমাদের যেমন এই ছাগলটা আর ওই ছাগলটা, এই দুটো ছাগল থেকে এতগুলো ছাগল হয়ে গেছে। ওইখানে একটা আছে, মোট এতগুলো ছাগল হয়ে গেছে। আর আবার ওই ছাগলটা গাভিনও আছে, ওই ছাগলটা 2 মাস পর বাচ্চা হবে। এ গাভিন আছে, এ 2 মাস পর বাচ্চা হবে। যারা ফার্ম করার ইচ্ছা আছে বা ফার্ম করতে চাও, আমি বলবো প্রথমেই বেশি ছাগল না নিতে, অল্প ছাগল নিয়ে বাড়িতে আগে পোষো, বাড়িতে পুষে তারপর অল্প অল্প করে সেই ছাগলের বাচ্চা নিয়ে ছাগল বাড়িয়ে তারপর ফার্ম করতে পারলে তারপর ফার্ম করো। কারণ প্রথমেই যদি ফার্ম খোলো, অনেক টাকা দিয়ে লাগিয়ে ফার্ম করতে গিয়ে তারপর ছাগলে যেটা হয়, প্রথমেই ইনকাম পাওয়া যায় না। ছাগলে অন্তত 2 থেকে 3 বছর টাইম দিতে হয়, তবে ইনকাম পাওয়া যায়। আমাদের যেমন এখনও বিক্রি করিনি, এই খাসিটাকে বিক্রি করব, তবে এই ছাগল থেকে ইনকাম কিছুটা পাবো। ওই রকম ফার্ম যারা করবে তারাও প্রথমে ইনকাম পাবে না। এবার হয়তো 6 মাস 1 বছর আশেপাশে দেখছি, 6 মাস 1 বছর হচ্ছে, তারপর ফার্ম গুটিয়ে দিচ্ছ ছাগল। আমাদের মাটিয়ারিতে আশেপাশে অনেকে হয়েছে, সেই জন্যই বলছি আমার এই ভিডিওটা দেখো আর দেখে সব সেইভাবে ফার্ম করো, তাতে উপকার হবে। আর আমার হয়তো বাড়িতে 1-2 ছাগল থাকবে, আমার মনে বলে প্রাণী মিত্র দিদিরা 1-2 ছাগলের জন্য হয়তো ভ্যাকসিন দিতে যাবে না, আর দরকারও নেই। আমাদের এতগুলো ছাগল, আমরা ভ্যাকসিন দিই না। এবার ভ্যাকসিন না দিয়ে কীভাবে ছাগলকে ঠিক রাখতে হয় সেটাও আমি আজকে জানিয়ে দিচ্ছি। এই ছাগলগুলোর জন্য অন্তত সপ্তাহে 1 দিন করে করা উচিত, ধোঁয়া দেওয়া দরকার। নিম পাতা, আমি বলবো যাদেরই ফার্ম আছে গরু ছাগলের, একটা অন্তত নিম গাছ সেখানে লাগিয়ে রাখতে। জানি নিম পাতা, নিমের ফল ফুল সবই খুবই উপকারী। সেই নিম পাতা শুকানো যেগুলো পড়ে যায়, নিমের ডাল ফুল ফল পাতা যেগুলো শুকিয়ে পড়ে যায়, সেইগুলোকে কুড়িয়ে সংরক্ষণ করি আর সেইগুলো ধোঁয়া দিই। আর তার সাথে কপুর আর ধুনো রসুন, এইগুলো ওর সাথে ধোঁয়াটা ভালো করে দিই, যাতে ওদের নাকের মধ্যে দিয়ে ধোঁয়াটা যায়। তার ফলে কি হয়, ওদের অনেক রকম রোগ জীবাণু থেকে ওরা সুরক্ষিত থাকে, ভালো থাকে। এবার আমরা এই 2 বছরের আগেও দেখিয়েছি ছাগল যখন নতুন নিই, সেটাও ভিডিও দেওয়া আছে। আর এবারে আবার ছাগলের ভিডিও সেরকম দিই না, আর এবারে আবার দেখিয়ে দিলাম। আর ওইভাবে করলে, যদি ধোঁয়া দাও ওইভাবে, তাহলে ভ্যাকসিন না করালেও চলে যাবে, মানে ছাগলের রোগটা সেরকম হবে না। এবার বাইরে যেসব ছাগল চড়তে যায়, হয়তো অনেক রোগ নিয়ে আসে, সেই সব ক্ষেত্রে ভ্যাকসিনটা দেওয়া উচিত। আর আমাদের ছাগল যেহেতু বাইরে বেরোয় না, আমরা ওইভাবে ধোঁয়া দিয়ে সুরক্ষিত রাখি, তার ফলে আমাদের কোনো রোগ হয় না, ছাগলের সুরক্ষিত থাকে, ভালো থাকে। আজকে এইটুকু নিয়েই জানালাম। ভালো লাগলে প্রচুর শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। নমস্কার।